বাছুরটা 1 ঘন্টা আগে জন্ম হয়েছে। নতুন খামারি ভাই বোন যারা আছেন, খামারির ভুলে, না জানা কিছু ভুলে গরুর দুধ একবারে হারিয়ে যায়। এই যে যে সমস্ত বাছুর নতুন জন্ম হয়, কিছু কিছু খামারি করে কি, বাছুরকে বেশি ভালোবেসে 15-20 দিন গাভীর কাছ থেকে সরায় না এবং দুধ দহন করে না। যে দুধ যতটুকু হয় বাছুরেই খাবে, বাছুর বেশি পরিমাণ পুষ্টি পাবে, বাছুর ভালো থাকবে, বাছুর সুস্থ থাকবে, এই আশায়। আসলে ভুলটা কিন্তু এখানেই। গরুর দুধ কিন্তু এমনি এমনিতেই আসে না। বাছুর যখন তার ওলানে মুখ লাগাবে, যখন হচ্ছে বাটে মুখ লাগাবে, তখন কিন্তু তার একটা সেন্সেশন তৈরি হয়, এবং সে সেন্সেশন তৈরি হয় এবং তার হাইপোথ্যালামাসে অর্ডার যায়। হাইপোথ্যালামাস থেকে তখন একটা অর্ডার করে অক্সিটোসিন হরমোন রিলিজ করার জন্য। যখন অক্সিটোসিন হরমোন রিলিজ হয় তখন কিন্তু দুধ আসা শুরু হয়। এই যে যে সমস্ত খামারিরা এই ভুলটা করে, যে 15-20 দিন দুধ দহন করেন না, যতটুকু দুধ হয় বাছুরেই খাবে এই আশায় রাখেন। আসলে মূলত একটা জিনিস খেয়াল করেন, যে সাপোজ একটা গাভীর দুধ হয় 5 লিটার বা 6 লিটার, বাছুর কিন্তু 5-6 লিটার দুধ পুরাটাই খাবে না। বাছুর দুধ খাবে তার বডি ওয়েট অনুযায়ী, ওজনের 10 ভাগের 1 ভাগ। 10 কেজি ওজন হলে 1 কেজি, 20 কেজি হলে 2 কেজি, 30 কেজি হলে 3 কেজি, 50 কেজি হলে 5 কেজি। দেখা যাচ্ছে যে একটা বাছুরের ওজন সাপোজ 30 কেজি, দুধ হচ্ছে 5 কেজি, সে 3 কেজি দুধ খাচ্ছে, আরো 2 কেজি দুধ ওলানে থাকতেছে। এই দুধটা কি হবে, সে খামারে কিন্তু বের করতেছে না, যে বাছুর খাবে, বাছুর ভালো থাকবে এই আশায়। যখন ওলানে এই 2-3 লিটার দুধ জমা থাকবে, তখন তার মস্তিষ্ক থেকে, হাইপোথ্যালামাস থেকে আবার অর্ডার করবে যে অক্সিটোসিন হরমোন কম রিলিজ করো, অক্সিটোসিন হরমোন রিলিজ করা কমিয়ে দাও, কারণ হচ্ছে দুধ জমা থাকতেছে, দুধ বের হচ্ছে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে সমস্যা হবে। যখন অক্সিটোসিন হরমোন রিলিজ কম হয় তখন কিন্তু দুধের উৎপাদনও কম হয়। যখন 15-20 দিন এইভাবে কেটে যাবে, 15-20 দিন পরে যখন খামারি দুধ দহন শুরু করবে, তখন কিন্তু দেখবে দুধ নাই। এই দুধটা কিন্তু খামারি নিজে নিজেই শুকায় দিছে। বিষয়টা আসলে বুঝতে পারছেন কিনা একটু ভালোভাবে খেয়াল করুন। যখন দুধ আসতেছে, দুধ আসা শুরু হয়, তখন যদি আপনি হচ্ছে বাছুর খাওয়ার আশায় যদি রেখে দেন, তাহলে দুধের উৎপাদন কমে যাচ্ছে। আপনি বাছুরকে অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন আপনি দুধ দহন করুন, দুধ দহন করে বালতিতে করে বা ফিডারে করে বাছুরকে আলাদাভাবে খাওয়ান। খাবে না 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, তার মুখের কাছে ধরেন, অভ্যাস হয়ে যাবে দিন দিন। তাতে হবে কি, বাছুরের যতটুকু দুধ লাগে ততটুকু খাবে এবং ওলানে যতটুকু দুধ আসতেছে তার পুরাটাই আপনি দহন করতে পারবেন। যখন আপনি পুরাটা দহন করতে পারবেন, অক্সিটোসিন হরমোন তার পুরাটাই রিলিজ হবে এবং দুধের উৎপাদন সঠিক থাকবে, কমবে না। আর আপনি যখন দুধ ওলানে জমা রাখবেন, অক্সিটোসিন হরমোন রিলিজ অল্প করা শুরু করে দিবে, তখন আস্তে 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 দুধের উৎপাদন একবারে কমে যাবে। বাছুর খাওয়ার পরে আপনি দুধ দহন করবেন, দেখবেন দুধ নাই। এটা খুবই সিম্পল একটা ভুল, এই ভুলটা করবেন না। যারা এই জিনিসটা বুঝেন না তারা